যিনি এসেছেন তিনি একজন মহিলা মানুষ এবং বেশ বয়স্ক। প্রথম দিকে মানুষজন দেখে মনে করে গ্রামের কোনো আত্মীয়ের বাড়িতে হয়তো বেড়াতে এসেছে, এই জন্য শুরুর দিকে কেউই বেশি কিছু ভাবেনি। এরপর শুরু হয় এক ঘটনা। এই বৃদ্ধা মহিলা যেখানে যেখানে যেতেন ওই দিকের বাড়িঘরগুলোতে কেউ না কেউ গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে যেতেন। সবাই প্রথম দিকে মনে করেছেন এটা সাধারণ একটা রোগ, কারণ এরকম রোগ হয়, এমনিতেই ভালো হয়ে যাবে। কিন্তু দিন দিন এই বসন্ত রোগ বৃদ্ধি পেতে থাকে। তখন অনেকেই এই বৃদ্ধা মহিলার উপর সন্দেহ করতে শুরু করে। কারণ হচ্ছে এই বৃদ্ধা মহিলাটাকে শুধু সন্ধ্যার পরেই দেখা যেত, রাতের বেলা দেখা যেত, দিনের বেলাতে তাকে দেখা যেত না। তখন আশেপাশের বিভিন্ন বাড়িতে খোঁজ খবর নিয়ে জানা যায় যে এই বৃদ্ধা মহিলাটা কারো বাড়িতে বেড়াতে আসেনি, এমনকি কারো বাড়িতে ঢোকেও নাই, শুধু পাশ দিয়ে চলে যেত। গ্রামের মুরব্বীরা তো বুঝে ফেলেছেন যে ঘটনাটা কি হয়েছে, আর সাধারণ কোনো হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করলে এই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তখন জাকির হোসেন হুজুরের কাছে যাওয়া হয়। তো যারা গিয়েছিলেন এরকম দুজন ব্যক্তি, মানে গ্রামবাসী দুইজন ব্যক্তিকে এই দায়িত্ব দিয়েছিলেন। ওনারা তো গিয়েছেন হুজুরের কাছে, হুজুরকে খবর দিয়েছেন। হুজুর তখন একটা বিশেষ কাজে ব্যস্ত ছিলেন, কেননা উনি আর একটা জায়গায় যাবেন, সেখানে কথা দিয়েছেন, সেটাও খুব জরুরি। এখন কথা তো রক্ষা করতে হবে, সেখানে না গেলেও প্রাণহানি হতে পারে। আর তাছাড়া এমন সময় হুজুরকে বলেছেন যে হুজুর যে কাজ শেষ করে আবার ওই গ্রামে আসবেন, এটাও আসলে পসিবল ছিল না। এই জন্য হুজুর বলেন যে আপনারা চলে যান, আমি ইনশাল্লাহ আগামীকাল আসবো আপনাদের গ্রামে, আজকে আসা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো ওনারা দুজন চলে আসেন, এসে বলেন যে আগামীকাল হুজুর আসবেন। যথারীতি হুজুর পরের দিন আসেনও। আসার পর গ্রামে বিভিন্ন জায়গা দিয়ে একটু হাঁটাহাঁটি করেন। এরপর হুজুর সবাইকে বলেন যে বাদ মাগরিব উনি এই বিষয়টা নিয়ে কাজ শুরু করবেন। এরপর হুজুর একটি ফাঁকা জায়গায় বসেন আর গ্রামের সবাইকে বলে দেন যে আপনারা ঘরের ভেতরেই থাকেন, যখন বের হওয়ার সময় হবে আমি ডাকবো, এরপর আপনারা বের হবেন, আপাতত পারতপক্ষে কারো ঘর থেকে বের হওয়ার দরকার নাই। তো হুজুর এরপরে যা করেছেন হুজুর নিজের মুখে সেটা বলেছিলেন, সেটা হচ্ছে হুজুর তো একটা ফাঁকা জায়গায় বসে নিজের মতো করে দোয়া দুরুদ পড়তে শুরু করেছেন। দোয়া দুরুদ পড়ার কয়েক মিনিটের মাথায় হঠাৎ করে ওই যে বৃদ্ধা মহিলা সে চলে আসছে। সে চলে আসার সাথে সাথে এই ভূতের গল্পটি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে